ওমা, দিদিকে পরোটা দেবো না লুচি দেবো? পরোটা দাও, আর তোমার এই সাথে বানানো লাড্ডুটাও দিও। হ্যাঁ, ঠিক বলেছো। ওদি, চলে আসো। প্রথমেই বলে 1.5 বাটি মতো বেসন খুব ভালো করে চেলে নেব। এবার যে বাটি মেপে বেসন নিয়েছি সেই বাটিরই 1 বাটি জল দিয়ে খুব ভালো করে গুলে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এখন এরকম একটা পাইপিং ব্যাগ গ্লাসে বসিয়ে ব্যাটারটা ঢেলে মুখটা খুব ভালো করে বেঁধে নেব। কড়াই বসাবো, তেল গরম করব। পাইপিং ব্যাগের মাথাটা একদম ছোট্ট করে কেটে তেলের ওপর ঠিক এইভাবে ছাড়বো, তাহলেই দেখবে বেসনের মতিগুলো একদম পারফেক্ট হবে। ব্যাস, এবার মিনিট 3 নেড়ে চেড়ে ভেজে নামাবো। অনেকেই মনে করছো প্রসেসটা বোধহয় খুবই কঠিন, তবে বিশ্বাস করো, একবার করতে থাকলে কিন্তু খুবই সোজা। এবার কড়াইয়ে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে ফোটাবো। এখন 4 থেকে 5 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে শিরাটা আরো 10 মিনিট মতো জাল দেব। এরকম একতার মতো হলে বেসনের মতিগুলো দিয়ে নেড়ে চেড়ে মেশাবো। মতির ভেতর রস ঢুকে নরম হয়ে আসলে কিছুটা চালমগজ, এলাচ দানা আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে সব একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে হালকা ঠান্ডা করব। এবার হাতে ঘি মাখিয়ে কিছুটা করে নিয়ে প্রত্যেকটা একই মাপের গোল করে নেব। এখন একুরের দোকানের মতো লুক আনার জন্য ওপরে অল্প করে সিলভার লিফ লাগিয়ে ফ্রিজে সেট হতে দেব 20 মিনিট। চলো তোমাদের একটা ভেঙে দেখাই। ওদি, লাড্ডুটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে সঙ্গীতা।